আজকে আমরা শিখব মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মোস্ট ইম্পর্টেন্ট কিছু টপিকস। আমার টপিকসের মধ্যে যেগুলো আছে, প্রথমে আমরা যেটা শিখব হাউ টু অ্যাড এ অডিও ইন দ্য স্লাইড, মানে আমার স্লাইডে কিভাবে অডিও অ্যাড করব। সেকেন্ড হচ্ছে হাউ টু অ্যাড এ ভিডিও ইন দ্য প্রেজেন্টেশন। দেন এই প্রেজেন্টেশনটা যখন আমরা কমপ্লিট করব, প্রেজেন্টেশন কমপ্লিট করার পর আবার এটাকে আমরা কিভাবে ভিডিও আকারে তৈরি করব, এবং ফাইনাল হচ্ছে হাউ টু মেক এ পিকচার ফ্রম দ্য স্লাইড। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করতে পারি। শুরু করার আগে আমি ভিউয়ার্সদেরকে অনুরোধ করছি আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমি যেহেতু উইন্ডোজ 10 ব্যবহার করছি, অনেকে হয়তো উইন্ডোজ 7ও ব্যবহার করতে পারেন, বাট স্টার্ট মেনুটা কিন্তু এখানেই পেয়ে যাবেন। এখান থেকে ক্লিক করে দেন হচ্ছে আপনারা অল প্রোগ্রাম থেকে দেন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাবেন, মাইক্রোসফট অফিস থেকে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে যাবেন। উইন্ডোজ 10 হওয়ার কারণে এটা আমাকে সরাসরি যেতে হচ্ছে এখানে। সো এখানে আমি ক্লিক করলেই আমি এখানে দেখতে পাচ্ছি আউটলুক, ওয়ার্ড, এক্সেল, ওয়ান ড্রাইভ, পাওয়ার পয়েন্ট, ওয়ান নোট। আপনাদের যদি এই ক্লাসগুলো প্রয়োজন হয়, আমার প্রত্যেকটা ক্লাসই আমার এই চ্যানেলে ইনশাল্লাহ প্রত্যেকটা ক্লাসই আপনারা পেয়ে যাবেন। সো আপনাদের জাস্ট কষ্ট করে প্লেলিস্ট থেকে আপনি কোন ক্লাসটা দেখতে চান সেই ক্লাসে যেয়ে আপনাকে প্লে করতে হবে। সো আজকে আমি আলোচনা করব হচ্ছে পাওয়ার পয়েন্ট নিয়ে। সো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করছি। আমি কিন্তু পাওয়ার পয়েন্ট 2019 ব্যবহার করছি, অনেকে হয়তো 2016 ব্যবহার করতে পারে, 2013 ব্যবহার করতে পারে, 2010 ব্যবহার করতে পারে, ইভেন 2007ও ব্যবহার করতে পারে। বাট আপনারা যে কোনো ভার্সনে এই কাজগুলো করতে পারবেন। আমি এখন ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন বাই ডিফল্ট আমার এই লেআউটটা চলে আসে। আমি এখানে জাস্ট 3টা স্লাইডের মাধ্যমে আমি একটা প্রেজেন্টেশন করে দেখাবো। এই 3টা স্লাইডের মাধ্যমে আপনাদের মোটামুটি আমি যেগুলো বলেছিলাম সেগুলো দেখানোর চেষ্টা করব। সো আমার 2টা স্লাইডের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই স্লাইডের মধ্যে একটা অডিও নিয়ে আসবো, যে অডিওটা স্লাইডও বাজবে। সো এটা আমরা কিভাবে নিয়ে আসবো? অডিওটা নিয়ে আসার জন্য আপনাকে যেতে হবে ইনসার্ট থেকে এইখানে দেখেন অডিও লেখা আছে। আপনি যদি এখানে ক্লিক করেন অ্যান্ড অডিও অন মাই পিসি রেকর্ড অডিও, আপনার যদি পিসিতে অডিও থাকে সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে পিসি থেকে নিয়ে আসবেন। আর আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে রেকর্ড করবেন, তাহলে আপনি কি করবেন, রেকর্ডে অডিও, যেমন আমি এখান থেকে কিছু রেকর্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি কিভাবে বলবো, যেমন আমি যে কথাগুলো বলছি এই কথাটা আমি বড় রেকর্ড করে দ্বিতীয় রেকর্ড করব। সেটা হচ্ছে রেকর্ডের জন্য আমি রেকর্ড অডিওতে ক্লিক করব, যে রেকর্ডের সাউন্ড, এখন আমাকে রেকর্ড করতে বলা হচ্ছে। যেমন আমি এখানে ক্লিক করছি, আমার কিন্তু সেকেন্ড শুরু হয়ে গেছে, তার মানে আমার রেকর্ড শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে ক্লাস 1 কি আছে, হাউ টু মেক এ প্রেজেন্টেশন, হাউ টু এক্সটেন্ড টাইম, হাউ টু অ্যাড অডিও, থ্যাংক ইউ, ওকে। এই আমি যেটা রেকর্ড করলাম সেটা কিন্তু এখানে চলে আসছে। এটা আপনি একবার প্লে করে দেখতে পারেন যে আমার কথাগুলো ঠিক আছে কিনা। আমার কিন্তু সেকেন্ড শুরু হয়ে গেছে, তার মানে আমার রেকর্ড শুরু হয়ে গেছে। যেমন হচ্ছে ক্লাস 1 কি আছে, how to make a presentation, how to extend time, how to add audio, thank you, okay. So আপনারা বুঝতে পারলেন যে আমার অডিওটা আমরা কিভাবে এখান থেকে করব। যদি আপনার প্রয়োজন না হয় এই অডিও, সো অডিওর মধ্যে ক্লিক করুন, দেন হচ্ছে ডিলিট করে দেন। কিছু কিছু দেখা যায় ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে থাকে। সো এই ভিডিওটা মানে এই স্লাইডটার জন্য আমরা আগে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে আসবো। সেটা হচ্ছে কোনো গান হতে পারে। আপনি যদি কোনো মিউজিক অ্যাড করতে চান, যেমন আমার প্রথম থেকে মিউজিক বাজবে, সেক্ষেত্রে তাহলে আপনাকে এই মিউজিকটা অ্যাড করতে হবে প্রথম স্লাইডে। ইনসার্টে যাব, ইনসার্ট থেকে অডিওতে যাব, অডিও অন মাই পিসি। এখান থেকে ক্লিক করে, যেমন আমি এটাতে ডাবল ক্লিক করলাম, আমার এটা চলে আসছে। এটা আপনি আরেকটা জায়গায় মুভ করে রাখতে পারেন যেখানে আপনার প্রয়োজন। এখানে রাখার পর নো স্টাইল দেওয়া আছে, আমরা প্লে ইন ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে এখানে বাই অটোমেটিকলি এই টিক চিহ্নগুলো হয়ে যাবে। এখন আমি দেখব যে আমার ফার্স্ট স্লাইড এবং সেকেন্ড স্লাইড এটা প্লে হয় কি না। স্লাইড শুতে যেয়ে আমি ফ্রম বিগিনিংয়ে দিয়ে দিলাম।
যেহেতু আমার স্লাইড শেষ সেই হিসাবে গানটা অটোমেটিকলি শেষ হয়ে গেছে। তার আপনারা বুঝতে পারলেন যে আমরা দুইটা স্লাইড দিয়েছিলাম এবং দুইটা স্লাইডেই কিন্তু আমার মিউজিকটা অ্যাড হয়েছে। এখন আমাকে এক্সিট করতে বলা হচ্ছে, এক্সিট করার জন্য আমি একটা ক্লিক করব, এটা এক্সিট হয়ে গেল। এখন আমি ভাবছি যে এই দুইটা স্লাইডকে আমি ভিডিও বানাবো। ভিডিও আমি কিভাবে তৈরি করব? ভিডিও তৈরি করার জন্য আপনাকে সরাসরি যেতে হবে ফাইল থেকে আপনি সেভে ক্লিক করবেন, সেভ এজে ক্লিক করুন। এখন আপনি কোথায় সেভ করতে চাচ্ছেন? যেমন আমি দিস পিসি মানে এই কম্পিউটারে কোথায় ডকুমেন্টে করব, যেমন ডিজিটাল লার্ন নামেই করব। আপনাকে জাস্ট করতে হবে যেটা সেভ অ্যাজ টাইপ, এটাকে চেঞ্জ করে দিতে হবে। কিভাবে চেঞ্জ করবেন? এখানে ক্লিক করুন, ক্লিক করে আপনি এই যে এখানে দিবেন MP4 ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করে এখন আপনি সেভে ক্লিক করুন। হয়তো একটু সময় নেবে, আমি অনুরোধ করছি আপনাদেরকে একটু ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ অবধি দেখার জন্য। আমি হয়তো আরও অনেকগুলো স্লাইড নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাতে পারতাম, কিন্তু বিষয়টা হচ্ছে অনেকগুলো ভিডিও নিয়ে যদি আপনাকে ভিডিও তৈরি করে দেখাই তাহলে হয়তো অনেক সময় লাগবে। এর জন্য আমি দুইটা স্লাইডটা নিয়ে আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাচ্ছি। আপনি দুইটা স্লাইডে যেভাবে করবেন ঠিক এইভাবে আপনার 5টা স্লাইড হোক, 6টা স্লাইড হোক, 10টা স্লাইড হোক, যে কোনো স্লাইডই হোক না কেন, ঠিক সেভাবে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন এবং মিউজিকটাও ঠিক চলবে। সো এটার জন্য আপনাকে আর আলাদা করে দিতে হচ্ছে না। সো এখানে এসে আমরা একটু চেঞ্জ করে দিতে হবে। এর জন্য আপনি কি করবেন? আপনার ভিডিওর মধ্যে ডাবল ক্লিক করুন, ক্লিক করার পর প্লেব্যাকে চলে যান। প্লেব্যাক থেকে এখানে দেখেন লেখা আছে কি ক্লিক ইন সিকোয়েন্স, আপনি এখান থেকে ক্লিক করে অটোমেটিকলি দিয়ে দেন। এখন এখানে যে জিনিসগুলো দেখছেন প্লে ফুল স্ক্রিন, যখন এই ভিডিওটা আসবে তখন কি ফুল স্ক্রিন দেখতে চান কিনা? যদি দেখতে চান তাহলে প্লে ফুল স্ক্রিন এখানে একটা টিক চিহ্ন দিতে হবে, বাট আমি দেখতে চাচ্ছি না, সো আমি টিক চিহ্নটা রাখলাম না, মানে এই যতটুকু আছে ততটুকুই আমি দেখব ভিডিওটা। দেন হচ্ছে লুপ আনটিল স্টপ, আমরা এটা দিয়ে দিলাম।
আর হাইড হোয়াইল নট প্লেইং এটা ইজ নট এ ম্যান্ডেটরি। এখন আমরা দেখতে চাচ্ছি যে আমার এই 3টা স্লাইড কিভাবে আসে। সো স্লাইড শোতে যাব, দেন হচ্ছে ফ্রম বিগিনিং। এখন একটা বিষয় বুঝতে পারলেন যে আমার ভিডিওর মিউজিক এখানে দেওয়া ছিল বলেই আমার আগের অডিও মিউজিক এবং ভিডিও মিউজিকটা সহ অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এখন আমি কি করব যে আমার ভিডিওটা চলবে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও থাকবে। তো সেক্ষেত্রে আমার ভিডিওর মিউজিকটা আমাকে অফ করে দিতে হবে। আমরা জাস্ট এখান থেকে যেটা অফ করে দেব, এইভাবে মিউজিকটা অফ করে দিই। এখন যদি আমরা ফ্রম স্লাইড শো থেকে আবার প্রথম থেকে দিই তাহলে কিন্তু আমার আর এটা বাজবে না। আমি আপনাদেরকে আরেকবার দেখাই দিচ্ছি, কারণ কমপ্লিটলি না দেখালে হয়তো আপনাদের একটু কনফিউশন থাকতে পারে।